জানলে অবাক হবেন, বেয়ার গ্রিলসের সবচেয়ে ভয়ের বিষয় ছিল উচ্চতা নিয়ে। এমনকি এটা একটা স্বাভাবিক ভয় ছিল না, এটা ছিল একটি বিরল রোগ। এর কারণে মানুষ উচ্চতাকে ভয় পায়। কিন্তু মজার বিষয় হলো কিছু বছর পরে ভিতক বেয়ার গ্রিলসের শো শুরু হয় হেলিকপ্টার থেকে লাফানো। বিশাল উচ্চতা থেকে হেলিকপ্টার থেকে প্যারাশুট দিয়ে লাফানো, এটা ছিল তার কাছে একটি মজার বিষয়। খুব অবাক লাগছে তাই না? তিনি ছিলেন যুক্তরাষ্ট্রের মিলিটারি স্পেশাল ফোর্স, সেই সাথে প্যারাশুটিং এ তার ছিল অনেক দক্ষতা। 1996 সালে জাম্বিয়ার একটি মিশনে তিনি 96,000 ফুট থেকে লাফ দিয়েছিলেন। সেইবার আর তার প্যারাশুটটা কাজ করে, যদিও তিনি প্যারাশুটটি খুলে দিয়েছিলেন, কিন্তু তখন প্যারাশুটটি বাতাসের কারণে ঠিকঠাক ভাবে খুলতে পারেন। তার কারণে তিনি দ্রুত বেগে মাটির দিকে পড়তে থাকে। মুহূর্তের মাঝেই তিনি বুঝতে পারেন তার প্যারাশুটটি আর কাজ করছে না। এভাবেই অনেকবার চেষ্টা করেও তিনি তার প্যারাশুটটি খুলতে পারেন, যার কারণে গাছ এবং পাথরের উপর আছড়ে পড়েন তিনি। এভাবে পড়ে যাওয়ার ফলে তিনি পিঠে প্রচুর আঘাত পান। এত উপর থেকে পড়েও তার জ্ঞান ছিল, তিনি মাটিতে পড়ে কাতরাচ্ছিলেন ব্যথার যন্ত্রণায়। তাও তিনি হাল ছাড়েননি, এটা ভেবে যে তার সঙ্গীরা তাকে খুঁজতে আসবে। কিন্তু তিনি সেই যন্ত্রণা সহ্য করতে পারছিলেন না। তিনি বলেছিলেন এই যন্ত্রণা থেকে মৃত্যু শ্রেয়। অনেকটা সময় এমন ভাবে পড়ে থাকার পরে তার সঙ্গীরা তাকে খুঁজে আফ্রিকার একটি হসপিটালে নিয়ে যায়। যখন ডাক্তার তার পিঠে একটি ইনজেকশন দেয়, তখন তার ব্যথা কিছুটা কমে আসছিল। তারপর তিনি ভেবেছিলেন তিনি আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু ডাক্তার বলেন তিনি আর কখনোই চলতে পারবেন। এটা শুনে বেয়ার গ্রিলসের পুরো পৃথিবীটি যেন অন্ধকার হয়ে যায়। যখন তিনি তার এক্স-রে রিপোর্ট দেখেন, তখন তিনি দেখেন তার পিঠের 3টি হাড় ভেঙে গিয়েছে। ভেঙে গেছে বললে ভুল হবে, তার হাড়গুলো একেবারে গুঁড়ো হয়ে গিয়েছিল। তিনি বললেন, উপর থেকে পড়ে যতটা না কষ্ট পেয়েছি, 1 বছর হাসপাতালে থেকে হাড় জোড়া লাগাতে তার থেকে আরো কয়েকশো গুণ মানসিক চাপে পড়ে গিয়েছিলেন। তিনি হসপিটালের বেডে শুয়ে শুয়ে ভাবতেন যে তিনি আর কখনোই হাঁটতে পারবে না। তার বেঁচে থাকার ইচ্ছাটাই পুরোপুরি মরে গিয়েছিল, কিন্তু তাকে বাঁচিয়ে রেখেছিল নতুন নতুন জায়গায় ঘোরার, নতুন নতুন অ্যাডভেঞ্চার করা। এসবই ছিল তার জীবনের স্বপ্ন। কিন্তু একটি আঘাত তার স্বপ্নকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল। হতাশায় তাকে চারপাশ থেকে ঘিরে ধরেছিল, এমনকি তিনি নিজেকেও ঘৃণা করতে শুরু করে দিয়েছিল। 2 মাস কেটে যাওয়ার পরও তার শরীর একটুও সুস্থ হচ্ছিল না, বরঞ্চ আরো খারাপ হয়ে গিয়েছিল। তার ব্যথার যন্ত্রণা আরো তীব্র হয়ে গিয়েছিল, এমনকি আস্তে আস্তে তার শরীরটাও ভেঙে যাচ্ছিল। দিনে দিনে তার নিজের এত অবনতি দেখে তিনি আরো হতাশায় চলে গিয়েছিলেন। সামান্য কথাই তার কান্না চলে আসতো, ডিপ্রেশন যেন তাকে ঝাঁপড়িয়ে ধরেছিল। যারা বেয়ার গ্রিলসকে জানতো তারা সবাই জানতো যে বেয়ার গ্রিলস একজন পজিটিভ মানুষ। সবার বিশ্বাস ছিল বেয়ার গ্রিলস এই অবস্থা থেকে বেরিয়ে আসতে পারবে, কিন্তু তেমনটা যেন হয়ে উঠছিল না। তিনি ভেতর থেকে একেবারেই ভেঙে গিয়েছিলেন। তিনি ঠিক হওয়ার কোনো আশার আলোই দেখছিলেন না। হঠাৎ একদিন রাতে তিনি দেয়ালে থাকা ছবিটি ঝুলতে দেখছিলেন। সেটা ছিল হিমালয় পর্বতের। ছোটবেলা থেকেই তার প্রচন্ড আশা ছিল সে এবং তার বাবা হিমালয় পর্বত জয় করবে। ছবিটির মতো তার স্বপ্নেও যেন ধুলার মরিচিকা পড়ে গিয়েছিল। সে রাতে তার পাশে কেউই ছিল না, সে ছিল একা। তবুও তিনি অনেক কষ্ট করে ছবিটির সামনে যেয়ে ছবিটির ধুলা পরিষ্কার করেন এবং ভাবতে থাকে কিভাবে তিনি তার স্বপ্নের হিমালয়কে জয় করবেন। এসব কিছু ভাবতে ভাবতেই তিনি ঘুমিয়ে পড়েন। এভাবে আস্তে আস্তে তার অদম্য ইচ্ছা নিয়ে তিনি আস্তে আস্তে ঠিক হতে থাকেন এবং তিনি তার আশেপাশের মানুষদেরকে বলতে শুরু করেন তিনি মাউন্টেন এভারেস্ট জয় করবেন। ভাবতে পারছেন একজন পঙ্গু কিভাবে এত বড় স্বপ্ন দেখতে পারে? তার আশেপাশের মানুষরা তাকে একেবারে বিশ্বাসই করতে পারছিল না এবং তার অদম্য ইচ্ছা তাকে 1 বছরের মাথায় তাকে পুরোপুরি সুস্থ করে তোলেন। কিন্তু ডাক্তাররা তাকে নতুন করে মিলিটারি ট্রেনিং নিতে মানা করেছিলেন, কিন্তু চাকরি ছাড়া তো আর টাকা উপার্জন করা সম্ভব। অন্যদিকে তার স্বপ্ন পূরণের জন্য দরকার ছিল 25 লাখ টাকা এবং এভারেস্টে ওঠার জন্য প্রশিক্ষণের জন্য কিছু টাকা। এসব টাকার জন্য তিনি অনেক জায়গায় গিয়েছিলেন স্পন্সরের জন্য, কিন্তু তখন কেউই তাকে সাহায্য করেনি। তবে শেষ পর্যন্ত একটা আর্ম ফোর্স তাকে তার স্বপ্ন পূরণের জন্য সাহায্য করতে রাজি হয়। তার এত বড় দুর্ঘটনার পর তিনি 18 মাস পরেই তার ছোটবেলার স্বপ্নটি পূরণ করে। এভাবেই আস্তে আস্তে তাকে নিয়ে অনেক ডকুমেন্টারি করা শুরু হয়। অবশেষে ডিসকভারি থেকে তাকে এই সুযোগ দেওয়া হয় যাতে পুরো বিশ্ব তাকে দেখতে পারে। এই ছিল আজকের ভিডিওতে। আশা করব ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আরো এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। আই উইল ক্যাচ ইউ ইন নেক্সট ভিডিও।